জয় রাধে। আজকের পাঠ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড। কেউ যদি মনে করে যে মৃত্যুর পর সমস্ত আত্মা একই স্থানে গমন করে, তাহলে তা নিতান্তই মূর্খামি ছাড়া আর কিছু নয়। আত্মা হয় তার অন্তিম সময়ের বাসনা অনুসারে কোন স্থানে গমনা করেন, অথবা তার পূর্বকৃত কর্ম অনুসারে দেহত্যাগ করার পর কোনো বিশেষ স্থানে বিশেষ দেহ গ্রহণ করতে বাধ্য হয়। বিষয়ী ও যোগীর মধ্যে পার্থক্য হচ্ছে, বিষয়ী তার পরবর্তী দেহ নির্ধারণ করতে পারে না, কিন্তু যোগী উচ্চতর লোকে সুখভোগ করার জন্য সচেতনভাবে উপযুক্ত শরীর ধারণ করতে পারেন। ঘোর বিষয়ীরা সারা জীবন ইন্দ্রিয় তৃপ্তির আশায় পরিবার প্রতিপালন করার জন্য এবং জীবন ধারণের জন্য সারাদিন পরিশ্রম করে এবং রাত্রিতে যৌন সুখ ভোগের চেষ্টায় শক্তি অপচয় করে, অথবা সারাদিন সে কি করেছে সেই কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। জড়বাদীর জীবন এই রকমই একঘেয়ে। ব্যবসায়ী, উকিল, রাজনীতিবিদ, অধ্যাপক, বিচারক, কুলি, পকেটমার, শ্রমিক, সে যাই হোক না কেন, জড়বাদীরা আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি অর্থহীন কার্যকলাপে ব্যস্ত থেকে ভোগ বিলাসের অন্বেষণ করতে করতে তাদের দুর্লভ মনুষ্য জন্মের অপচয় করে এবং পারমার্থিক উপলব্ধির মাধ্যমে তাদের জীবনকে পূর্ণ করে তোলার আসল উদ্দেশ্য সাধন করার পরম দায়িত্ব তারা অবহেলা করে। পক্ষান্তরে যোগীরা চেষ্টা করে জীবনকে পূর্ণ করে তুলতে, এবং তাই ভগবদ্গীতায় নির্দেশ দেওয়া হয়েছে সকলকে যোগী হওয়ার জন্য। যোগ হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় আত্মাকে যুক্ত করার পন্থা। তার সামাজিক অবস্থার কোনো রকম পরিবর্তন সাধন না করে কেবল তত্ত্ববেত্তা পুরুষের পরিচালনায় যথাযথভাবে এই যোগের অনুশীলন করা যায়। পূর্বেই বর্ণনা করা হয়েছে যে কোনো রকম যান্ত্রিক সাহায্য ব্যতীত যোগী তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারেন, কেননা যোগী তার দেহাভ্যন্তরস্থ বায়ুতে মন ও বুদ্ধিকে স্থাপন করতে পারেন। প্রাণায়ামের দ্বারা তিনি সেই বায়ুকে দেহের বহিস্থ স্থাপন করতে পারেন এবং সেই বায়ুকে দেহের বহিস্থ সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত বায়ুর সঙ্গে মিলিত করতে পারেন। সেই ব্রহ্মাণ্ডের বায়ুর মাধ্যমে তিনি যে কোনো গ্রহে যেতে পারেন এবং সেখানকার আবহাওয়া অনুসারে উপযুক্ত দেহ ধারণ করতে পারেন। তড়িৎ অণুর তরঙ্গের বা ইলেকট্রনিক ট্রান্সমিশন এর মাধ্যমে বেতার বার্তা প্রেরণের কৌশল তুলনা করলে সেই পন্থাটি বোঝা যেতে পারে। বেতার কেন্দ্র থেকে প্রেরিত বার্তা সব তরঙ্গের মাধ্যমে পলকের মধ্যে পৃথিবীর সর্বত্র ভ্রমণ করতে পারে। শব্দের সৃষ্টি হয় আকাশ থেকে, এবং পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে আকাশের থেকেও সূক্ষ্ম হচ্ছে মন এবং মনের থেকেও সূক্ষ্ম হচ্ছে বুদ্ধি। আত্মা বুদ্ধির থেকেও সূক্ষ্ম এবং প্রকৃতিগতভাবে জড়ের থেকে সম্পূর্ণ ভিন্ন। এভাবেই আমরা অনুমান করতে পারি কত দ্রুত গতিতে আত্মা ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করতে পারে। মন, বুদ্ধি ও আত্মার মতো সূক্ষ্ম বস্তুকে নিয়ন্ত্রণ করার স্তরে উন্নীত হতে হলে উপযুক্ত শিক্ষার প্রয়োজন এবং উপযুক্ত পরিবেশে কঠোর নিয়মানুবর্তিতাপূর্ণ জীবনযাপন করতে হয়। এই শিক্ষা নির্ভর করে ঐকান্তিক প্রার্থনা, ভগবদ্ভক্তি, যৌগিক সিদ্ধিলাভ এবং আত্মা পরমাত্মার প্রীতিপূর্ণ সম্পর্কে যথাযথভাবে মগ্ন হওয়ার উপর। স্থূল জড়বাদী তা তিনি অভিজ্ঞতালব্ধ দার্শনিক হন, বৈজ্ঞানিক হন, মনস্তত্ত্ববিদ হন, অথবা যাই হন না কেন, তারা তাদের অর্থহীন প্রচেষ্টা এবং বাকচাতুর্যের মাধ্যমে কখনো এই সাফল্য অর্জন করতে পারেন না।
যে সমস্ত স্থূল জড়বাদী গবেষণাগার ও টেস্ট টিউবের অতীত আর কিছুই জানে না, তাদের থেকে যোগ্য অনুষ্ঠানকারী জড়বাদীরা অপেক্ষাকৃত শ্রেয়। উন্নত স্তরের জড়বাদীরা এই ধরনের যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে সূর্যের মতো দীপ্তিশীল বৈশানর লোকে গমন করতে পারে। এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকের মার্গে অবস্থিত। এই বৈশানর লোকে উন্নত স্তরের জড়বাদীরা সব রকমের পাপ এবং তার প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে পারেন। এভাবে সম্পূর্ণরূপে বিশ্বস্ত হয়ে জড়াসক্ত জীবাত্মা শিশুমার চক্র নামক ধ্রুবলোকে পরিভ্রমণ পথে আদিত্য লোকে এবং এই ব্রহ্মাণ্ডের বৈকুণ্ঠ লোকে গমন করতে পারেন। যে পবিত্র জড়বাদী বহু যজ্ঞ অনুষ্ঠান করেছেন, কঠোর তপস্যা করেছেন এবং তার সম্পদের অধিকাংশ দান করেছেন, তিনি ধ্রুবলোকে উন্নীত হতে পারেন, যেখানে তিনি যদি আরও যোগ্যতা অর্জন করেন তাহলে তিনি আরও উচ্চস্তরে উন্নীত হয়ে এই ব্রহ্মাণ্ডে নাভির মধ্য দিয়ে মহরলোকে প্রবেশ করতে পারেন, যেখানে ভৃগু আদি মুনিরা বাস করেন। এমনকি ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয়ের সময়েও মহরলোকে বেঁচে থাকা যায়। যখন ব্রহ্মাণ্ডের নিচ থেকে অনন্তদেব প্রলয়াগ্নি উদ্বিগরণ করেন, তখন সেই প্রলয় শুরু হয়। এই আগুনের উত্তাপ এমনকি মহরলোক পর্যন্ত পৌঁছয় এবং তখন মহরলোকের অধিবাসীরা ব্রহ্মলোকে গমন করেন, যার অস্তিত্ব দ্বিপরাধকাল। ব্রহ্মলোকে অসংখ্য বিমান রয়েছে, যেগুলি যন্ত্রের দ্বারা নয়, মন্ত্রের দ্বারা চালিত। ব্রহ্মলোকে মন ও বুদ্ধির অস্তিত্ব বজায় থাকে বলে সেখানকার অধিবাসীদের সুখ ও দুঃখের অনুভূতি রয়েছে, তবে সেখানে বার্ধক্য, রোগ বা মৃত্যুর ভয় নেই। প্রলয়ের সময় প্রলয়াগ্নিতে জীবের বিনাশ প্রাপ্তি দেখে তাঁরা সহানুভূতি অনুভব করেন। ব্রহ্মলোকের আদিবাসীদের মৃত্যুর মাধ্যমে পরিবর্তনশীল জড় দেহ নেই। তবে তারা সূক্ষ্ম জড়দেহের আবরণ থেকে মুক্ত হয়ে চিন্ময় দেহ ধারণ করে চিৎ জগতে প্রবেশ করতে পারেন। ব্রহ্মলোকের আদিবাসীরা তিনি 3 রকম সিদ্ধি লাভ করতে পারেন। যে সমস্ত পুণ্যবান পুরুষ পুণ্যকর্মের প্রভাবে ব্রহ্মলোকে উন্নীত হয়েছেন, তারা ব্রহ্মের নিশাবসানে বিভিন্ন গ্রহে আধিপত্য লাভ করতে পারেন। যারা গর্ভদক্ষায় বিষ্ণুর আরাধনা করেছেন, তারা ব্রহ্মার সঙ্গে মুক্তি লাভ করতে পারেন। যারা পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত, তারা ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিৎ জগতে প্রবেশ করতে পারেন। বুদ্বুদের মতো অসংখ্য ব্রহ্মাণ্ড ফেনার আকারে পুঞ্জীভূত হয়ে রয়েছে, তাই কিছু ব্রহ্মাণ্ড কেবল কারণ সমুদ্রের দ্বারা আবৃত। কারণোদকশায়ী বিষ্ণুর দৃষ্টিপাতের ফলে জড়া প্রকৃতি ক্ষোভিত হয়ে জড় উপাদানগুলি সৃষ্টি করে। এই জড় উপাদান 8টি এবং সেগুলি ক্রমশ সূক্ষ্ম থেকে স্থূল উপাদানে প্রকাশিত হয়। অহংকারের একটি অংশ হচ্ছে আকাশ, আকাশের একটি অংশ বায়ু, বায়ুর একটি অংশ অগ্নি, অগ্নির একটি অংশ জল, জলের একটি অংশ মাটি। এভাবেই 400 কোটি মাইল স্থান জুড়ে একটি ব্রহ্মাণ্ড। যে যোগী ক্রমে ক্রমে উন্নীত হয়ে মুক্তি লাভ করতে চান, তাকে ব্রহ্মাণ্ডের আবরণগুলি একের পর এক ভেদ করতে হয়। অবশেষে জড়া প্রকৃতির 3টি গুণের সূক্ষ্ম আবরণ ভেদ করতে হয়। যিনি তা করতে পারেন, তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। শ্রীল সুখদেব গোস্বামীর মতে জড়জগৎ ও চিৎ জগতের এই বর্ণনা কাল্পনিক নয় অথবা অবাস্তব নয়। বৈদিক শাস্ত্রে এই সমস্ত তথ্য লিপিবদ্ধ হয়েছে। ব্রহ্মার প্রতি সন্তুষ্ট হয়ে বাসুদেব ব্রহ্মার কাছে এই তথ্য প্রকাশ করেছিলেন। কেউ যখন পরমেশ্বর ভগবান সম্বন্ধে যথাযথভাবে অবগত হয়, তখনই কেবল জীবনে পূর্ণতা প্রাপ্তি হয়। তাই নিরন্তর পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করা উচিত এবং তার মহিমা কীর্তন করা উচিত। সমস্ত শাস্ত্রের শিরোমণি ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবত এই গ্রন্থ দুটিতে সেই নির্দেশই দেওয়া হয়েছে। এই যুগের অধপতিত মানুষদের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু এই তথ্য অত্যন্ত সরলভাবে প্রদান করে গিয়েছেন, যাতে প্রতিটি মানুষই তা অতি সহজে হৃদয়ঙ্গম করতে পারে।
তাই শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে তা ব্যক্ত হয়েছে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।